What? Tanto! Tanto! Nonsense! Tanto! अरे आप इस देखे कौन ये नहीं जो आपको তোমাকে কি জন্য রাখা হয়েছে একটু বলো তো আমাকে क्यों ना আমার তুমি ভেবেছো খালি ওই 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 বাসন মাজলে আর ওই ওই ওখানে গিয়ে রান্না করলেই চলবে আর সংসারটা কিছু দেখবে না देखो সব কাজ তো করি বাসন মাজা কাপড় এটা সব তো করি বাবু সব করলে এই আমার এই এই দুরবস্থার মানে নাকি তোমাদের সংসারে কি আমি ওই ওই দিনে পয়সা খাই देखो আমি তো কিছু বুঝতে পারছি না গো কেন না Thank you, guys. এটা কি রঙের মোজা বাবু কালো এইটা সাদা আগে সাদা সাদা আর আমি কি একটি গাধা যে দুপাই উলনের মোজা পরবো কি করে হলো আমি জানি না তো ছি 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 অফিসে আজকে সারাদিন এই প্যান্টের বুতাম খুলে জুতো পর্যন্ত ঝুলিয়ে রাখতে হয়েছিল খাবার টাবার জানি না বলছি বলছি আপনার আওয়াজটা এনে দিন এতক্ষণে তোমার মনে পড়লো খাবারটা এনে দিয়ে তা কি আনলে বাবা এই নরম নরম লুচি করে দিন লুচি তুমি দেখছো তো আমার চেহারা দিন দিন কত এই কাহিল হয়ে যাচ্ছে লুচি আর কিছু করতে পারবে তাহলে তাহলে তো একটা ছোলা ছোলা এনে দিন ছোলা ভিজিয়েছো কি জানি বলছো তুমি ভিজে আনছি এই ছোলা ভিজিয়ে এখন খাওয়া যায় Sitting down. Thanks. ননসেন্স একটা ঠিক আছে আবার বকুল তুই এত তাড়াতাড়ি কি ব্যাপার রেগে আছি তা এত গম্ভীর কিছু কি হয়েছে নাকি হয়নি কিছু একটু পাঠিয়ে দাও তো ঠিক আছে আমি তাহলে ভেতরে গেলাম কান্ত কান্ত আমাকে ডাকছে আমাকে দেখেছেন যে বাবু কি হলো কি হচ্ছে কোনোদিন হবে আবেনি কি আমি এবারের মতো ছেড়ে দিলাম কোনোদিন যদি আবার দেখি তাহলে টুকরো করে কেটে ফেলবো কি হয়েছেটা কে একটু খুশি আমার বোঝে না আমি জানি না তো বুঝেছি এই বাবু দুটো মজার সাথে মদনের মতো হয়ে গেছে খাবারটা এনে দিন কিছু আসে যায় বেজবাবু একটা বাঙালি অফিসে চাকরি করে আর আমি একটা বিলিতি অফিসে চাকরি করি দেখো হ্যাঁ খাওয়াটা এনে দিন না দুটো মোজার রং একই হওয়া উচিত খাওয়াটা এনে দিন আর এরকম ভুল হবে না তো আর এরকম ভুল হবে না ব্যাটারা ফুলদানি কাছে রেখে দেবে ওই দেখো এই ছাটা তো ওখানেই থাকবে ফুলদানিটা ছোট করে রেখে দিয়েছে আমি কি করবো বলো আমাকে যায়নি তো এই খাওয়াটা এনে ওটা দিন কি ঠান্ডা হাঁটার জায়গা তাহলে ছাটা নিয়ে এই দেখো এই দেখো
আসুক আজকে, আজকে ব্যবস্থা হবে, তারপরে গিয়ে জল স্পর্শ করবো। ব্যাপারটা কি তোমরা কি ভেবেছো নাকি তোমাদের যা মনে হবে তাই করবে? তোর অসুবিধাটা কি হলো সেটা তো বল। আরে কি ব্যাপার, কি হয়েছে রে নকুল? আমি তো কিছুই বুঝছি না। অফিস থেকে এসে গলা ফাটিয়ে চিৎকার শুরু করেছে। চিৎকার সাজে আসে না, বুঝলেন শেষটা? তুমি একটা কাণ্ডজ্ঞানহীন। জামাটা খোলো দেখি। জামা খুলবো? খোলো। দেখো দেখো, দেখো এই দেখো জামায় এন ফর নকুল, এস ফর সহদেব। এই ব্যাপার, তাই নিয়ে এত হয়েছই? আরে সকালবেলা আমার গেঞ্জিটা খুঁজে পাচ্ছিলাম না, তাড়াহুড়ো ছিল, তোরটা পরে চলে গেছে। তাতে কিছু হয়েছে নাকি? তুই আর একটা পরে গেলেই পারতিস। আরে আর একটা পরেই তো গেছিলাম, তাই বলে তো এমনি চূড়ান্ত অপমানিত হয়েছে। কেন সেটা তো বল। আরে কি বলবো, অফিসে আজকে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ডাক্তার এসেছিল হেলথ চেক করতে। ঠিক আছে, ডাক্তারকে বুক দেখাতে হয়েছে, তো এই জামা খুলে বুক দেখাতে গেছি। এই গেঞ্জিটা দেখে ভদ্রলোক নিজে লজ্জিত হয়ে গেছে। তুমি আর কোনো গেঞ্জি পেলি না? অফিসে দেরি হচ্ছিল, যা হাতের কাছে পেয়েছি তাই পরে গেছি। সত্যি ওই দেখো, আমি সারা বাড়ি খুঁজে খুঁজে বললাম, গেঞ্জিটা পাই না। এটা তো আমার। বেরো বাইরে, বেরো বেরো বাইরে। দাঁড়াও দাঁড়াও, এখন অনুপ্রে নাচানাচি না করে গেঞ্জিটা নিয়ে গিয়ে একটু গরম জলে সোডা দিয়ে সেদ্ধ করো, তাহলে হয়তো তাও বাঁচবে। সেদ্ধ বল কি হবে দেখো, ও তো বলে পচে যাবে। তো তার থেকে না আসলে বুঝলি তো দুধ ছাড়া যাওয়া যায়। ইডিয়েট, গেট আউট, গেট আউট। লোককে কানটি ধরে ইংলিশ চ্যানেলে চুবাতাম। আবার বিভেদ। ব্যাপার কথা, কি আশ্চর্য, তোমরা আজ থেকে তাড়াতাড়ি চলে এসেছিস। জুতো হাতে কেন? কি আশ্চর্য, জুতোটা অফিসে পায়ে পড়তে বড্ড ব্যথা লাগছিল রে, এটাই হাতে করে নিয়ে এলাম। হাতে করে তাছাড়া কোথা থেকে আসবো অফিসের ব্যাগ নিয়ে? পায়ে ব্যথা হবে না, জুতোটা তো আমার। ও জুতো, জুতোটা তোর নাকি? কেনার সময় বলেছিলাম শোনে দু রমেশ দু জোড়া জুতো কে শুনলি না কথা? পাটা যখন ঢোকালে তখন গাঠা করলো না। আশ্চর্য, সময় তো সকালে পিস ঢুকে গেল, তখন তো সমস্যা হচ্ছিল না। দেখো পরে এমনি একটা সাইজ করে দিয়েছে, আমার তো হচ্ছেই না, এনারও হবে না। আমার হয়ে যাবে, তোরই হবে নকুল। দেখ বর্দা 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 বর্দা, তোমাকে একটা কথা পরিষ্কার করে বলা দরকার, এইভাবে আর চলে না। বাড়িতে একজন চলে না, চলে না, এইভাবে চলতে পারে না। একজন মহিলা দরকার। কি কেলেঙ্কারি, মহিলা বাড়িতে মহিলা হলে লোকে বলবে কি? বোঝবার চেষ্টা করো, মহিলা মানে বিয়ে করা বউ। তার মানে তোমাকে বিয়ে করতে হবে। আশ্চর্য, তো বেশ চলে যাচ্ছে। এই তো বেশ
বেশ চলে যাচ্ছে বড়দা। শোনো, আমাদের না টাকা পয়সার কোনো অভাব নেই, ঠিক আছে, কিন্তু এই স্বাস্থ্য চর্চার অভাবে না, স্বাস্থ্য চর্চা কি- আর পাচ্ছি না। স্বাস্থ্য রক্ষা নয় বাণী সোসাইটি তো আছে। আবার সোসাইটি এই তো এই যে মিস্টার ভট্টকে ইনভাইট করলাম, কি বললো জানো? কোন নাই ভাই তার না ইনভাইট, বাড়িতে একটা মহিলা নেই, ফিমেল লেস হাউস, মুখের উপর রিফিউজ করে দিল। সর্বনাশ। ওইসব ছাড়ো, হ্যাঁ, আমি যা বলছি, এই বাড়িতে একটা গান জানা মেয়ে, গান জানা মেয়ে আসা দরকার। না না, সব প্যান প্যান করে মেয়ে মানেই আনস্মার্ট। মেয়ে হবে হচ্ছে ওয়েস্টার্ন কালচার, যারা ড্রাইভিং করতে জানবে, টেনিস খেলতে জানবে, বল ডান্স করবে, 1 2 3 4 get on the dance floor, shake it, হাত কর। আমার ভাই কবজা তো গাড়ি দিলি রে বাবা। আর প্রয়োজন হলে শুটিংও করবে। ফিমেল ডন। দেখ বাবা, তোরা এই ঝগড়া টগড়া না করে কিছু একটা ঠিক কর। তবে আমার কিন্তু এখন বিয়ে করার ইচ্ছে নেই। ইচ্ছে নেই? সে নেই বললেই হলো আর কি। তোমার জন্য সোসাইটির কাছে এরকম ছোট হতে পারবো না বারবার। আরে সোসাইটির কাছে ছোট হয়ে গেল। আরে শোন, কথা চলে গেল। শোনো, এইভাবে যদি চলে না, এই যে এই যাচ্ছে, এই দেখছো তো, প্রত্যেকটা লোকের টিভি ধরলো বলে। আরে ননসেন্স। আরে বাবাকে ননসেন্স বলছে তুই ওদের ছাড়ো, ওরা ঠিক বোঝে না। গান জানা মেয়ে আসা দরকার।